থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বর 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। আয়োজনটি অত্যন্ত জনপ্রিয় এবং আপনারা অনেকেই দেখেন যারা বিসিএস শিক্ষক নিবন্ধন বা ভার্সিটি ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা দেখে থাকেন। তো আপনি কিসের জন্য দেখছেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানান, সাথে আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে জানিয়ে দিবেন প্লিজ। আর 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? তিনি ভিক্টোরিয়া কিয়ের থিলবিক। নামগুলো খুব কঠিন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। যেমন 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন ভিক্টোরিয়া কিয়ের থিলভিক। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ কোনটি? প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ রাশিয়া। ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে? 16 নভেম্বর 2000। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এটিএ সিএমএস আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি? এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আপনারা দেখছেন জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। এই পর্যায়ে আমরা যুক্তরাষ্ট্র বিষয়ক সাম্প্রতিক কিছু এমসিকিউ দেখব। 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? তিনি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? জেমস ডেভিড ভ্যান্স। তিনি যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স। নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে? নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ। সঠিক উত্তর ক। নতুন পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও। এই নামটি একটু সহজ, মার্কো রুবিও। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুশি ওয়াইলস। সঠিক উত্তর গ। এবারে বিভিন্ন সংস্থার সদস্য সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য দেশ কতটি? ইফাদের বর্তমান সদস্য দেশ হচ্ছে 179টি। 22 অক্টোবর 2024 কোন দেশ ইফাদের 179তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে খ, ইউক্রেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর বর্তমান সদস্য দেশ কতটি? আইএমএফ এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 191টি। 21 অক্টোবর 2024 সম্প্রতি আইএমএফ এর 191তম সদস্য পদ লাভ করে উত্তর কোরিয়া। সঠিক উত্তর গ। 21 অক্টোবর উত্তর কোরিয়া আইএমএফ এর 191তম সদস্য পদ লাভ করে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এর বর্তমান সদস্য দেশ কতটি? আইডিএ এর বর্তমান সদস্য দেশ 175টি। 18 অক্টোবর 2024 কোন দেশ আইডিএ এর 175তম সদস্য পদ লাভ করে? উত্তর হচ্ছে খ, সুরিনাম। এবারে 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি এর 125তম সদস্য পদ লাভ করে বা লাভ করবে? 1 জানুয়ারি 2025 সালে 125তম সদস্য পদ আইসিসি এর অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালত এর সদস্য পদ লাভ করবে ইউক্রেন। সঠিক উত্তর ক। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের এসিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি? এসিইউ অর্থাৎ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ 11টি। এসিইউর সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর হচ্ছে মরিশাস। এই পর্যায়ে আমরা সম্মেলন সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ব্রাজিল। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ক্যামেরুন। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যামেরুনে। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 27 থেকে 28 নভেম্বর 2025 সালে। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 11তম D8 শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হবে
ডিসেম্বর 2024 সালে। 11তম ডি8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর 2024 সালে। 11তম ডি8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে কায়রো, মিশর। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। সঠিক উত্তর খ। এবার আমরা পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন কে? সামান্থা হার্বে, যুক্তরাষ্ট্র। 2024 সালের জন্য বুকার পুরস্কার লাভ করে সামান্থা হার্বে, যুক্তরাজ্য। কোন উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার প্রদান করা হয়? সামান্থা হার্বিকে অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার প্রদান করা হয়। এবার আমরা খেলাধুলা থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। 2024 সালের ব্যালন ডি'অর জয়ী কে? রুদ্রি। সঠিক উত্তর ক। 2024 সালে 7ম সাব নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সাবেক ছিলেন কাজী সালাউদ্দিন, বর্তমান হচ্ছেন তাবিথ আওয়াল। এ ছিল সাম্প্রতিক যে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবারে আমরা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু হয় কবে? 11 নভেম্বর 2024 সালে। সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য কোন সেবা চালু করা হয়? উত্তর হচ্ছে প্রবাসী লাউঞ্জ। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ। খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথমবারের মতো নতুন নারী চেয়ারম্যান হন কে? জিরুনা, ত্রিপুরা। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কি? শেখ বশিরউদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কি? তিনি মোস্তফা সরোয়ার ফারুকী। এটি সবার খুব মুখস্থ থাকার কথা, কারণ এটি খুবই আলোচিত একটি নাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন যে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি প্রচুর সমালোচিত, আলোচিত, সুতরাং এটি এমনিতেই মুখস্থ হওয়ার কথা। যাই হোক, পরে যে প্রশ্নটি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি কে? তিনি ডক্টর খলিলুর রহমান। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পান কে? এএমএম নাসির উদ্দিন। শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের বর্তমান নাম কি? এর নাম হচ্ছে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র কোথায় স্থাপিত হবে? উত্তর হচ্ছে বগুড়ায়। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কের নাম কি? মোহাম্মদ জাকারিয়া পিন্টু। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। সম্প্রতি রশ্মি দিয়ে মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে কোন দেশ? উত্তর হচ্ছে চীন। ভারতের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানায় যৌথভাবে ভারত ও স্পেন কোন ধরনের বিমান তৈরি করবে? C-295 সামরিক বিমান। 18 নভেম্বর 2024 শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পান কে? হরিণী আমারা সুরিয়াক। ভুটানের নেতৃত্বে গঠিত কার্বন নিঃসরণ কমাতে নতুন ফোরামের নাম কি? G0। সম্প্রতি আফগানিস্তানের সাথে পুনরায় সরাসরি মালবাহী ট্রেন চলাচল শুরু করে কোন দেশ? চীন। যুক্তরাষ্ট্র সরকারি চাকরিজীবীদের দক্ষতা উন্নয়নে নতুন কোন বিভাগ চালু করে? ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সংক্ষেপে DOGE। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? রবার্ট এফ কেনেডি জুনিয়র। ডোনাল্ড ট্রাম্প কাকে বাণিজ্য মন্ত্রী হিসেবে নিয়োগ দেন? হাওয়ার্ড লাটনিক। মার্কিন নির্বাচন 2024 প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হন কে? সারাহ ম্যাকব্রাইড। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত অর্থমন্ত্রীর নাম কি? তিনি স্কট ব্যাসেন্ট। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত শিক্ষামন্ত্রীর নাম লিন্ডা ম্যাকমাহন। 21 নভেম্বর 2024
কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর বিরুদ্ধে 21 নভেম্বর 2024 আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ আইসিবিএল প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমি মাইনের সর্বাধিক ব্যবহার হয় কোন দেশে? মিয়ানমার। দাহিয়া ডক্ট্রিন কি? দাহিয়া ডক্ট্রিন হলো ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি। এই রণনীতিটি ইসরায়েলি, এটিকে বলা হয় দাহিয়া ডক্ট্রিন। কানাডায় প্রথমবারের মতো কবে মানব শরীরে H5 বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে? 10 নভেম্বর 2024 তারিখে। 2024 সালের আন্তর্জাতিক শিশু পুরস্কার লাভ করেন কে? আফগানিস্তানের নীলা ইব্রাহিম। ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কি? সঞ্জীব খান্না। কনফারেন্স অব দ্য পার্টিস, সংক্ষেপে COP29 কোন দেশে অনুষ্ঠিত হয়? COP29 অনুষ্ঠিত হয় বাকু, আজারবাইজান। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নতে দেখব। এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ 2024 এর চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আফগানিস্তান। সাপ নারী চ্যাম্পিয়নশিপ 2024 এর রানার্স আপ হয় কোন দল? নেপাল।